শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এশিয়ান টিভির নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতে ইউনুস। আমাদের প্রতিদিনের এই আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি এবং কখনো কখনো একজন বিশেষজ্ঞ আমাদের সাথে যোগ দিয়ে থাকেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তো আর কথা বাড়াবো না, আমি চলে যাব মূল পর্বে। মূল পর্বে সর্বপ্রথম আমার হাতে যে দৈনিক পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরে আমি প্রথমেই বড় করে একটি ছবি দেখতে পাচ্ছি, তা হচ্ছে পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে গতকাল রাজধানীর 0 পয়েন্টে যে গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে তার একটি ছবি। এখানে তারা লাল কালিতে যে শিরোনামটি করেছে তা হচ্ছে 0 পয়েন্টে জোর প্রতিরোধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ মাঠে ছিল বিভিন্ন রাজনৈতিক দল, দখলে ছিল 0 পয়েন্ট এলাকা, আওয়ামী লীগের বিচ্ছিন্ন তৎপরতা, মারধর, পুলিশে হস্তান্তর, আটক অর্ধশতাধিক। তার পাশে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম রয়েছে, সেটি হচ্ছে যোগ হলেন আরও 3 উপদেষ্টা, শেখ বশির উদ্দিন বস্ত্র বাণিজ্য ও পাট মন্ত্রণালয়, মোস্তফা সারোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাহফুজ আলমকে গতকাল পর্যন্ত কোনো দায়িত্ব দেওয়া হয়নি, প্রতিমন্ত্রীর মর্যাদায় 3 বিশেষ সহকারী নিয়োগ। তার পাশে আরেকটি সংবাদ রয়েছে, প্রধান উপদেষ্টা আজারবাইজান যাচ্ছেন আজ। তার নিচে রয়েছে, শেখ হাসিনাকে ধরতে রেড নোটিশ জারি হচ্ছে বলেছেন আসিফ নজরুল। তার পাশে বক্স করে আমি আরেকটি উল্লেখযোগ্য দুঃখজনক একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, আহা মুনতাহা, সিলেটের কানাইঘাট থেকে অপহৃত শিশু, যে মুনতাহা 6 বছর বয়সী শিশুটি হারিয়ে গিয়েছিল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে এই ব্যাপারে, শিশুটির ব্যাপারে, হারানোর ব্যাপারে যে দুঃখজনক পোস্টটি দেখতে পাচ্ছিলাম যেটি ছড়িয়ে গিয়েছিল, সেই শিশুটির গতকালকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নিচে রয়েছে, বেলা শেষে মশা মারতে দৌড়ঝাঁপ, জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান পরিবারের 3 সদস্য নিয়ে মগবাজার ওয়েলনেস কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আসলে বলতে গেলে আমাদের দেশে যে ডেঙ্গুর এখন প্রচণ্ড প্রকোপ চলছে সেই ব্যাপারেই বলা হয়েছে যে সেখানে কতটা দুর্দশাগ্রস্ত মানুষ এখন ডেঙ্গু নিয়ে। আরেকটি ডেঙ্গু নিয়ে শিরোনাম, তা হচ্ছে 10 দিনে ডেঙ্গু রোগী 10,576 জন, মৃত্যু 58 জন। 10 দিনে 58 জন মানুষ ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে। তার ডান পাশে আমি দেখতে পাচ্ছি জিএম কাদের সহ জাপার শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা। তার পাশে আরেকটি সংবাদ, রপ্তানি আয়ে বড় সুখবর, পোশাক রপ্তানিতে আয় বেড়েছে 20.6%, রপ্তানি বেড়েছে 22.8%। তার পাশে আরেকটি শিরোনাম, আপিলে দুদক আইনজীবী, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ হয়নি। এবং নিচে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম এবং সর্বশেষ সংবাদ শিরোনাম যেটি রয়েছে তা হচ্ছে, 2 দিন মহাসড়কে শ্রমিকরা 30 কারখানায় ছুটি, গাজীপুরের চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত যান চলাচল বন্ধের চরম ভোগান্তি। যেটি আমাদের পোশাক শ্রমিকদের যে আন্দোলন গত বেশ কয়েকদিন ধরে চলছে এবং গাজীপুর চৌরাস্তা টঙ্গী এসব এলাকায় কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি বেশ কিছুদিন ধরে বিরাজ করছে, যা এখনও ঠিক হয়নি। এই ছিল আমার হাতে থাকা মোটামুটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম। আমি চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী যে সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে তা হচ্ছে দৈনিক যুগান্তর। যুগান্তরে আমি প্রথম শিরোনাম যেটি চোখে পড়ছে তা হচ্ছে, শপথ নিলেন আরও 3 উপদেষ্টা, দপ্তর পুনর্বন্টন, বাড়ল সরকারের কলেবর। আমরা জানি যে গতকাল আরও 3 জন উপদেষ্টা যোগ হয়েছেন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে। আগে ছিল যেখানে 21 জন, আরও 3 জন যোগ হওয়ার পরে এখন তার সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে এবং কয়েকজন উপদেষ্টার দায়িত্ব কিন্তু পুনর্বন্টন করা হয়েছে। তার পাশে ইনসেটে 2টি বড় করে ছবি, আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজামায়াতে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, রোববার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়ক থেকে তোলা একটি ছবি। এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে, শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি রুখতে বঙ্গবন্ধু এভিনিউ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মিছিল। আমরা জানি গতকালকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি খবর ছড়িয়ে পড়েছিল যে আওয়ামী লীগ গুলিস্তানের 0 পয়েন্টে মহাসমাবেশে ডাক দিয়েছে এবং তা প্রতিহত করতে বিএনপি সহ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তারাও কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই বিষয়ে পত্রিকাতে উঠে এসেছে।
এখানে এই ব্যাপারে যে শিরোনামটি লেখা হয়েছে তা হচ্ছে বিচারের আগে জনসম্মুখে আসার সুযোগ নেই, গণজামায়াতে আওয়ামী লীগ প্রসঙ্গে বললেন হাসনাত আব্দুল্লাহ। ১৬ বছরে হাসিনার গুম খুনের কথা আজ অনেকে ভুলে গেছে বললেন সার্জিস আলম। তার নিচে রয়েছে দিনভর বিএনপির দখলে ঢাকার রাজপথ, ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ, মিছিল, নাশকতা প্রতিহতের ঘোষণা, যে ব্যাপারটি আমরা মাত্রই আলোচনা করছিলাম। তারপরে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, তারল্যের যোগান বাড়াতে বিকল্প পথের সন্ধান, লুটপাটে দুর্বল ব্যাংকে সবল করার উদ্যোগ। এবং নিচে রয়েছে এসপির ভাইয়ের পুলিশ প্রটোকলে চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক, জিয়া শিশু একাডেমির মহাপরিচালক পরিচয়ে প্রভাব বিস্তার, বরগুনায় মায়ের নামে করা স্কুল খালেদা জিয়ার নামে নামকরণের পর চাঁদাবাজির অডিও ভাইরাল। এবং পাশে আরেকটি সংবাদ শিরোনাম, আওয়ামী লীগের ডাকে সাড়া দেননি নেতাকর্মীরা। রাজধানীতে এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ রোববার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হচ্ছে। যেটি বলা হচ্ছে যে আমরা জেনেছি যে গতকালকে আওয়ামী লীগ সন্দেহে, আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগ সমর্থক সন্দেহে কিন্তু বেশ কয়েকজন মানুষকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছে। এরপরে আরেকটি সংবাদ শিরোনাম, হাসিনাকে ধরতে ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ জারি হচ্ছে বলেছেন আসিফ নজরুল। পূর্ববর্তী পত্রিকাটিতে আমরা এই খবরটি জেনেছি। নিচে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম, ৩ মাসে কাজের অগ্রগতি জানালো সরকার, তুলে ধরা হয়েছে অগ্রাধিকার খাত। আগস্ট থেকে অক্টোবর ৩ মাসে কাজের অগ্রগতি জানালো অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে রোববার মন্ত্রণালয় এবং বিভাগগুলো কি কাজ করেছে এর তথ্য প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি নিয়মিত যে কাজ করা হয়েছে তা জানানো হয়। এ সময় ১৪৩ জন বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। এছাড়া দেশের সুশাসন, স্থিতিশীলতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। পাশে রয়েছে বেক্সিমকোতে রিসিভার নিয়োগ, পাচারের অর্থ ফেরাতে আজ কাজ করবে বিদেশি পরামর্শক, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা। এবং তার পাশে সর্বশেষ যুগান্তরের যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে তা হচ্ছে ৩৭ কোটি টাকার দরপত্রে আগাম দুর্নীতির আয়োজন, সুইপার কলোনির ২০ লিফট ক্রয়। দর্শক, এই ছিল উল্লেখযোগ্য এবং সর্বশেষ সংবাদ শিরোনাম দৈনিক যুগান্তর থেকে। এরপর আমি পরবর্তী সংবাদ পত্রিকায় চলে যাচ্ছি। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠে একটি বড় করে সংবাদ শিরোনাম ছেপেছে, ছাত্র জনতার দখলে 0 পয়েন্ট, সারা দেশে বিজিবি মোতায়েন, পুলিশ সতর্ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ, আওয়ামী লীগ বিরোধী কড়া হুঁশিয়ারি সমন্বয়কদের, কয়েকজনের গণপিটুনি, অর্ধশত আটক। তারপরে রয়েছে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে লিভ টু আপিল আদেশ আজ, অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি দুদকের আইনজীবী। এ ব্যাপারে লেখা হয়েছে, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি চেয়ে করা আবেদন আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। তার পাশে রয়েছে, স্বাস্থ্য খাত হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, সাক্ষাৎকারে নতুন ডিজি ডক্টর আবু জাফর। এবং ইনসেটে আমি আরেকটি ছবি দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর সঙ্গে রবিবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ হয়, তার একটি ছবি রয়েছে। শীর্ষ এজেন্ডা অর্থায়ন, আজারবাইজানের জলবায়ু সম্মেলন শুরু আজ, যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার নিচে রয়েছে 3 মাসের সচিব সহ 786 কর্মকর্তাকে নিয়োগ এবং বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে। এই রিপোর্টটি উঠে এসেছে এবং ইনসেটে বড় আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার বিএনপির সহ সংগঠন, অন্যান্য সংগঠন যে অবস্থান নিয়েছে তার একটি ছবি উঠে এসেছে আজকে। এবং সর্বশেষ যেই সংবাদটি রয়েছে, আজ বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নির্ধারণী লড়াই, মাত্র একদিনের বিরতি, শনিবার রাতে দ্বিতীয় ওয়ানডে হওয়ার পরই আজ আবার লড়াই, ভেন্যু একটাই হওয়াতে অবশ্য খুব বেশি সমস্যা নেই তাতে। এবার দুই দলের জন্য লক্ষ্যটা অভিন্ন, জয়ের জন্য মরিয়া হয়ে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের সমতা এখন 1-1।
আমার হাতে থাকা দৈনিক জনকণ্ঠের এই ছিল প্রধান প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনাম। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী যে সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে তা হচ্ছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও একই বিষয় নিয়ে কিন্তু বড় করে সংবাদ শিরোনাম করা হয়েছে এবং ইনসেটে বড় একটি ছবিও দেওয়া হয়েছে। নূর হোসেন দিবসে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি প্রতিহতে গতকাল রাজধানীর গুলিস্তানে বিভিন্ন দল বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে, তার একটি চিত্র উঠে এসেছে এবং শিরোনাম করা হয়েছে গুলিস্তানের 0 পয়েন্টে ছাত্র জনতার ঢল, শহীদ নূর হোসেনের প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা, আওয়ামী লীগের কর্মী সন্দেহে 10 জনকে মারধর এবং গ্রেফতার 71 জন। তার পাশে একটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম যেটি আমরা পূর্ববর্তী পত্রিকাগুলোতেও দেখেছি, ডক্টর ইউনূস সরকারে আরও 3 উপদেষ্টা, আকিজ বশির গ্রুপের এমডি শেখ বশির, নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী এবং মাহফুজ আলমের উপদেষ্টা হিসেবে শপথ, দপ্তর পুনর্বন্টন, আলী ইমাম খাদ্য, শেখ বশির বাণিজ্য এবং ফারুকীর হাতে সংস্কৃতি। আমরা জানি যে তিনজন যে নতুন উপদেষ্টা নিয়োগ হয়েছে তার পাশাপাশি পুরনো উপদেষ্টাদেরও কিন্তু দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। এই বিষয়ে কিন্তু বলতে গেলে আজকে বাংলাদেশে প্রকাশিত প্রত্যেকটি সংবাদ পত্রিকায় শিরোনাম করেছে। আরেকটি উল্লেখযোগ্য সংবাদ যেটি প্রত্যেকটি পত্রিকাতেই করা হয়েছে, এখানে বলা হয়েছে আমরা পূর্ব এবং পশ্চিমের মধ্যে পার্থক্য করি না, সর্বত্র সেতু নির্মাণ করতে হবে আমাদের, যেটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্রনীতি সম্পর্কে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা। গতকালকে কিন্তু সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন আমাদের দেশকে পুনর্গঠন করতে এবং উনি বলেছেন আমরা পূর্ব এবং পশ্চিমের মধ্যে পার্থক্য করি না, সর্বত্র সেতু নির্মাণ করতে হবে আমাদের। এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি খুবই বলবো যে সহায়তামূলক একটি আলোচনা সভা ছিল, যেখানে সিঙ্গাপুরের যেই প্রতিনিধি ছিল, রাষ্ট্রদূত ছিল, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনা সভা ছিল সেটি যে ফলপ্রসূ হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি পরবর্তী সংবাদ শিরোনামে চলে যাচ্ছি। সংবাদ শিরোনাম রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে বড় বিক্ষোভ, নারী এবং অভিবাসন নীতি নিয়ে। ট্রাম্প যেটি নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে ঘোষণা করেছিলেন যে অভিবাসন নীতিতে সে অত্যন্ত কড়াকড়ি করবে এবং যত অবৈধ অভিবাসী আছে তাদেরকে কিন্তু বিতাড়িত করা হবে যুক্তরাষ্ট্র থেকে, ট্রাম্প কিন্তু সেটি উল্লেখ করেছিলেন। এ ব্যাপারেই লেখা হয়েছে এবং ইনসেটে আরেকটি বড় করে ছবি দেখতে পাচ্ছি যেটি হচ্ছে গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং বন্ধ কারখানা চালুর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহানগর অবরোধ করেন টি&জেড গ্রুপের 5টি কারখানা পোশাক শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে প্রায় 20 কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি এবং উল্লেখ করা হয়েছে সংবাদ শিরোনামে গাজীপুরে 35 ঘন্টায় অবরোধ তুলে নেননি শ্রমিকরা, স্থবির হয়ে পড়েছে জনজীবন, যাত্রীদের ভোগান্তি চরমে, 30 কারখানায় ছুটি ঘোষণা। পাশাপাশি রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কমিটি গঠিত হবে। এর পাশে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে নগদে ফরেনসিক অডিট হবে, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সহায়তায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে অনিয়ম খুঁজে বের করতে ফরেনসিক অডিট বা নিরীক্ষা করা হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হুসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছিল আমার হাতে থাকা দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আমার হাতে যে পরবর্তী সংবাদ শিরোনামটি রয়েছে দর্শক, তা হচ্ছে সময়ের আলো। সময়ের আলোতেও একই সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যা হচ্ছে নতুন 3 উপদেষ্টার শপথ গ্রহণ এবং 0 পয়েন্টে যে গতকালকে উত্তাল পরিস্থিতি ছিল তা নিয়েই তারা সংবাদ শিরোনাম করেছে। আরও 3 উপদেষ্টা শপথ নিলেন এবং তার পাশে রয়েছে স্লোগানে উত্তাল 0 পয়েন্ট, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা, মাঠে ছিলেন বিএনপি নেতাকর্মীরাও, নূর হোসেনকে শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ, গুলিস্তানে আওয়ামী লীগ সন্দেহে মারধর। ইনসিডেন্ট দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে শপথ গ্রহণের ছবি যেখানে মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে শপথ নেন 3 জন উপদেষ্টা। এর পাশাপাশি আরেকটি ছবি রয়েছে যেটি হচ্ছে 0 পয়েন্টের, তার নিচে পাচারের অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। তার নিচে বেক্সিমকোতে তত্ত্বাবধায়ক বসালো কেন্দ্রীয় ব্যাংক।
দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে একজন অতিথি যোগ দিবেন। আমাদের সাথে যোগ দিচ্ছেন আরিফ খান আবির। তিনি গাজীপুরের করেসপন্ডেন্ট, এশিয়ান টেলিভিশনের। আমি স্বাগত জানাচ্ছি মিস্টার আরিফ খান আবিরকে। আরিফ খান আবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, আজকে গাজীপুরের স্থানীয় পত্রপত্রিকাগুলোর ব্যাপারে আমাদের জানাবেন, সেখানে কি কি প্রধান প্রধান সংবাদ উঠে এসেছে তা আমাদের সাথে আলোচনা করবেন। জি, শুভ সকাল দর্শক। আপনারা শুনছিলেন জাতীয় দৈনিকের শিরোনামগুলো। এবার আমি গাজীপুর থেকে প্রকাশিত স্থানীয় যে দৈনিকগুলো রয়েছে তার কিছু প্রধান শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আমার কাছে প্রথমে রয়েছে দৈনিক গণমুখ। দৈনিক গণমুখ যেটি শিরোনাম করেছে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে, এবং আরেকটি সংবাদ তারা করেছে গাজীপুরে বিনা নোটিসে সাফারি পার্ক বন্ধ। অর্থাৎ হচ্ছে গাজীপুরে যে সবচেয়ে যে আকর্ষণীয় দর্শনীয় স্থানটি ছিল আপনার সাফারি পার্ক, সেটি আসলে এখন বন্ধ রয়েছে। অথচ হচ্ছে 5 আগস্টের পর সেখানে আসলে ব্যাপক লুটপাট ভাঙচুর হয়েছে, যার কারণে কিন্তু অনেক প্রাণী কিন্তু ওখান থেকে লুটপাট হয়েছে। সে কারণে এই পার্কটি বন্ধ রয়েছে, সেটি নিয়ে কিন্তু একটি সংবাদ করেছে। এছাড়াও বলেছে যে শ্রীপুরের 2 কিলোমিটার কাঁচা সড়কে ভোগান্তির শেষ নেই। এটি একটি তারা সংবাদ করেছে, গাজীপুরের একটি উপজেলার একটি সংবাদ। এছাড়া রয়েছে অচল ঢাকা ময়মনসিংহ কিশোর টাঙ্গাইল সিলেট মহাসড়ক, দুপুরের পর 20 কারখানার ছুটি। অথচ হচ্ছে গত 3 দিন ধরে গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে টিএন যে কোম্পানিটি রয়েছে তাদের শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু হচ্ছে মহাসড়কে অনড় অবস্থান দিয়েছে, যার কারণে কিন্তু কার্যত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারে অচল হয়ে পড়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের যে আপনার মানুষজন এই মহাসড়কটি ব্যবহার করে যেত, তারাও কিন্তু আসলে এই সড়কে ভোগান্তিতে পড়েছে। অথচ এরকমও কিছু যানবাহন রয়েছে যেগুলো গত 3 দিন আগে এসেছেন এবং সে একই জায়গায় পড়ে আছেন, অথচ হচ্ছে আপনার কোনোভাবেই সেই জায়গা থেকে বেরোতে পারছে না। এটি আসলে খুবই দুর্বিষহ একটি আহ খবর রয়েছে, যে এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এসেও কিন্তু পোশাক শ্রমিকদেরকে কিন্তু সরাতে পারছেন না। অথচ তারা বলছেন যে বেতন না নিয়ে আসলে তারা ঘরে ফিরবেন না। আজও তাদের একই অবস্থানে তারা দাবিতে অনড় রয়েছেন। এছাড়া তারা আরেকটি সংবাদ করেছে, নবাগত ইওনো তানিমা আফ্রাদের কালীগঞ্জে যোগদান, শেখ হাসিনাকে ধরতে জারি করা হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। তারা আরেকটি সংবাদ করেছে, কাপাসিয়ায় নবাগত ইওনোর সাথে সাংবাদিকদের মত বিনিময়, গাজীপুরে বেশ কয়েকটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেছেন। আইটি সংবাদ করেছে, গাজীপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। এছাড়াও তারা আইটি সংবাদ করেছে, গাজীপুরে কর্তৃপক্ষের অবহেলায় টেক্সটাইল কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। অর্থাৎ হচ্ছে এখানে ছুটি চেয়েও কিন্তু শ্রমিক ছুটি পায়নি, যার কারণে কিন্তু এক ধরনের আহ আপনার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এছাড়া আমার কাছে আরেকটি দৈনিক রয়েছে, সেটা হচ্ছে আজকের গাজীপুর। আজকের গাজীপুরে তারা করেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ, কলবর ভাল্য এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে। এছাড়া তারা এটি সংবাদ করেছে, অক্টোবরে রফতানি আয় বেড়েছে 20.65%। এছাড়া তারা আরেকটি সংবাদ করেছে, ডুয়েটে 3 দিন ব্যাপী আইআইসি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি। তারা আজ এই সংবাদ করেছে, রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে চায় পররাষ্ট্র সচিব। এছাড়া তারা এটি করেছে, ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না, সার্জিস আলম। এছাড়া তারা আরেকটি করেছেন, কালিয়াকৈরে বিএনপির ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আবির, আরেকটি সংবাদ করেছেন। জি আবির, জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ করছি আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজন। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।